ভগবান বড় দয়ালু জানিস, ঠিক সময়ে ঠিক জিনিসগুলো আমার কাছে পৌঁছে দেন। হ্যাঁ, সেদিন একটা সম্পত্তি দখল করার জন্যে তোদের বাবা মাকে খুন করেছিলাম, আর সেই খুনের সাক্ষী দুজনকে ভগবান আবার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন তোরা মরবি বলে। হ্যাঁ, এই কে আছিস? শয়তান! না, বেশি নড়াচড়া করলে যে তোমার এতদিন বাদে ফিরে পাওয়া দিদিটি অক্কা পাবে। ছুরি দুটো ফেলে দাও। হ্যালো, এই এই মেয়েটাকে নিয়ে গিয়ে আমার গুদম ঘরে আটকে রাখ। যা, নিয়ে যা। খুব বোকার মতো কাজ করলে বাবাজি। এত সুখ দুঃখের কথা কি শত্রুপক্ষের ঘরে দাঁড়িয়ে বলতে হয়? বলে না। এই যা, এটাকে নিয়ে যা, যা যা। শশী শেখর, তুমি আমাদেরকে আটকে রাখতে পারবে, কিন্তু আমাদের একটা হাত ছাড়া রইল। আমাদের ছোট ভাই সঞ্জয় যেদিন জানতে পারবে, তোমাকে খুন করে ফেলবে। এই নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। আরেকটা হাত সঞ্জয়, তাকে তো দেখবো আমি। কি দাঁড়াও, ওর সাথে আমার কিছু পুরনো হিসেব আছে, সেই শোধ আজ আমি তুলবো। ইয়েস মাই বয়। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রেখো, বিপদে পড়লে মানুষ কিন্তু অনেক মিথ্যে কথা বলে। হ্যাঁ, যেমন ধর হঠাৎ করে বলে বসলো, আমি তোর বড় ভাই, তুই আমার ছোট ভাই হয়ে আমাকে চিনতে পারছিস না। কিংবা হয়তো এও বলে বসলো যে আমি তোমার দিদিকে আটকে রেখে দিয়েছি। মিথ্যে কথা বলে আজও আমার হাত থেকে বাঁচতে পারবে না। সেদিনের চটটা আজ আমি ওকে ফেরত দেব। তোমার ওই চোখের জল আমার মনে কোনো ময়া আনতে পারবে না। মার, যত খুশি মার। আমার আমার এতটুকু ব্যথা লাগবে না, এতটুকু না, শুধু একটিবার, শুধু একটিবার আমার বুকে আয় ভাই। কতদিন আমি তোকে বুকে ধরে আদর করিনি। হায় ভাই। ছাড়ো, তোমার অভিনয়ের কথা অনেক আগেই আমি জানতে পেরেছি। যতই নাটক করো, আজ আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। দেখ দেখ সঞ্জয়, তুই আজ আমাকে দাদা বলে অস্বীকার কর, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুই দিদিকে বাঁচা। ওরা দিদিকে আটকে রেখেছে। সঞ্জয়, তুই দিদিকে বাঁচা। আবার মিথ্যে কথা। এই নিয়ে যাও, নিয়ে যা। সঞ্জয়, তুই দিদিকে বাঁচা। নিয়ে যা। সঞ্জয়, ওরা মিথ্যে কথা বলছে, আমি হাত জোর করে বলছি, তুই দিদিকে বাঁচা। সঞ্জয়, সঞ্জয়, তুই দিদিকে বাঁচা। দেখেছো, তোমায় বলেছিলাম মিথ্যে কথা বলবে। কি মিথ্যে কথাই বলে না, ভাবা যায় না।